আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ আমার রামেন খেতে খুবই ইচ্ছে করছিল। ইচ্ছেটাকে বেশি দিন পুষে না রাখাই ভালো। মন যখন যেটা খেতে চায় সেটাই খাওয়া উচিত। তা আমি এখানে ক্যাপসিকামটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নিব। এরপরে শসা, টমেটো। আমি রামেনটাকে আজকে আমার স্টাইলে রান্না করব, মানে খুবই অল্প সময়ে রান্না করব, এত বেশি টাইম নিব না, যেহেতু রাতের বেলা অনেকটা রাত হয়ে গিয়েছে। মাঝে মাঝে যখন আমার স্যুপ নুডলস খেতে ইচ্ছে করে, তো তখন আমি ম্যাগি নুডলস দিয়ে ঝটপট একটা স্যুপ নুডলস তৈরি করে ফেলি, একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, 6 থেকে 7 মিনিটের মধ্যে। আসলে সব কিছুই যে টাইম টু টাইম মেনটেন করে প্রিপেয়ার করতে হবে এরকম কোনো কথা নাই। এই তো আমার কাটাকাটি অলমোস্ট ডান। এখন আমি রামেন তৈরি করতে চলে যাব। এখানে আমি 4টা চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার প্যানে আমি একটু বাটার দিয়ে নিলাম। আমি চিংড়ি মাছটাকে প্রথমে বাটার দিয়ে এবং একটু সয়া সস দিয়ে ভেজে নিব, সাথে একটু লবণ অ্যাড করব। এরপরে যখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, এই প্যানের মধ্যেই চিংড়ি মাছের সাথে আমি ক্যাপসিকামটা হালকা একটু ভেজে তুলে রাখবো। ক্যাপসিকামটা বরাবরই আমার একটু কাঁচা খেতে ভালো লাগে, বেশি সেদ্ধ হয়ে গেলে আসলে ক্যাপসিকামের যে অরিজিনাল টেস্ট থাকে ওইটা পাওয়া যায় না। এই তো আমার ক্যাপসিকামটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ক্যাপসিকামটাকে আলাদা করে তুলে নিচ্ছি এবং এই প্যানেই আমি পানি দিয়ে দিব রামেনটাকে প্রিপেয়ার করার জন্য। আজকে আমি নুডলসের কোরিয়ান রামেনটা ট্রাই করব। এর আগে আমি এটা কখনো ট্রাই করিনি। দেখা যাক যে এটার আসলে টেস্ট কেমন হয়। তো আমি পানিটা গরম হয়ে গিয়েছে অলরেডি, এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করার পালা নুডলসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসের ভেতরে থাকা যে মশলাটা ছিল ওইটা পুরোটাই দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে ফেলবো এবং অল্প কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব। এবার আমি এতে অ্যাড করব চিংড়ি মাছ এবং ক্যাপসিকাম। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, বেশিক্ষণ রাখলে ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এইবার আমি নামিয়ে ফেলবো। এই তো আমার রামেনটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 পিস লেবু। লেবুর ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে শসা কুচি, টমেটো কুচি এবং 2টো কাঁচামরিচ কুচি অ্যাড করে ফেলবো। আমি কাঁচামরিচটা বেশি দেইনি, কারণ অনেক বেশি দিলে অনেক ঝাল হয়ে যাবে। এরপরে অ্যাড করব হচ্ছে আমি টমেটো সস। টমেটো সসটা ছাড়া আসলে আমার কোনো কিছুই জমে না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।